দর্শক, একটি ব্যতিক্রমী সংবাদ নিয়ে আসলাম আজকে। শত অনুরোধের পরেও বাশারের কাছ থেকে ঘোড়া উপহার নেননি সেই মনু মিয়া। দর্শক, আপনারা সকলেই নিশ্চয়ই সেই মনু মিয়াকে চেনেন, যে মনু মিয়া ঘোড়ার মধ্যে করে যে বিনামূল্যে প্রায় ৩,০০০-এর অধিক কবর করেছেন। দর্শক, তথ্যটি ইত্তেফাক একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। চলুন আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাই। কিশোরগঞ্জের মনু মিয়া একজন গোর্খাদক। গত ৫০ বছর ধরে ৩,০০০-এর বেশি মানুষের শেষ ঘর কবর খুঁড়েছেন মনু মিয়া। কেউ মারা গেছে শুনলেই খুন্তি, কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। হ্যাঁ, ঘোড়ায় করে ছুটতেন মনু মিয়া। কিন্তু মনু মিয়ার ঘোড়াটা আর নেই। অসহায় মনু মিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি। এই সময় কে বা কারা তার ঘোড়াটাকে মেরে ফেলছেন। মনু মিয়ার কাছে ঘোড়াটা ছিল সন্তানের মতো। এই ঘোড়া মৃত্যু সংবাদ তাকে দিতে পরিবারের লোকজনও ভয় পাচ্ছিলেন। পরে মনু মিয়ার কষ্ট সহ্য করতে না পেরে কিছু করে ফেলেন। দর্শক, মনু মিয়ার ঘোড়া নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশ হলো। কয়েকটা দিন লোকেরও ক্ষোভ ও দুঃখ প্রকাশ করলো। তারপর যা হয় নতুন ইস্যু এলো। লোকেরা একজন গোরখাদকের ঘোড়ার কথা ভুলেই গেল। দর্শক, এটা একদম ঠিক, কারণ যেভাবে একের পর এক নিউজ আসছে এই কথা ভুলেই গেল মানুষ। যেমন এর মাঝখানে নুসরাতকে গ্রেফতার করা হলো, আবার তাকে জামিনে করা হলো, আবার নতুন করে নোবেলকে গ্রেফতার করা হলো, আবার এখানে ইশরাকের ব্যাপারটা। দর্শক, এইসব নিউজের কারণে মনু মিয়ার সেই তথ্যটি বা নিউজটি মানুষ প্রায় ভুলেই গিয়েছে। একজন ভুললেন না, তিনি এ সময় জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। তিনি ফেসবুকে লেখেন, মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই, বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক। কি ভয়াবহ শক্তিশালী দুটি বাক্য! কি ক্ষোভ, কি অভিমান এবং কি ভালোবাসা এই বাক্য দুটিতে! বহুল আলোচিত নেটওয়ার্কের বাইরেতে বাশারের ইনোসেন্ট লুক আজও ভুলতে পারে না অনেক দর্শক। মনু মিয়ার ঘোড়া নিয়ে তারপর স্ট্যাটাস দেখে অনেকেই বলছেন খায়রুল বাশার আসলেই একজন নায়ক। বাশার শুধু ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ থাকেনি, তাকে দেখতে হাসপাতালেও ছুটে যান অভিনেতা। সেখানে দীর্ঘ আলাপ হয় তাদের মধ্যে। খায়রুল বাশার বলেন, ৩,০০০-এর বেশি কবর করেছেন তিনি। এই দীর্ঘ সময় তিনি যাতায়াতের জন্য ব্যবহার করতেন নিজের ঘোড়া। সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলার কথা শুনে তার সঙ্গে দেখা করতে যাই। কথার এক পর্যায়ে তাকে বলি, একটি ঘোড়া আপনাকে কিনে দিতে চাই। কিন্তু তিনি ঘোড়া নিতে চান না। কোনোভাবেই তাকে রাজি করাতে পারেনি। বরং তিনি বারবার এটাই জানিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি গেলেই ৬০টা ঘোড়া কিনতে পারবেন। ঘোড়া মারা যাওয়ার কথা শুনে আহত হননি মনু মিয়া। এতেও অবাক হয়েছেন অভিনেতা। বাশার জানান, ঘোড়া মারা যাওয়া নিয়ে তার মধ্যে কোনো দুঃখ দেখিনি। তিনি মনে করেন তার আছে বলেই গেছে, যার আছে তারই যায়, এতে কষ্ট হচ্ছে না। বাশার বললেন, এই মনু মিয়ার সঙ্গে আলাপ হয় বুঝতে পারলাম তিনি কারো অনুদান নিতে চান না। সাধ্যের মধ্যে অনেক কষ্টে তিনি ঘোড়া কিনেছেন। তিনি কোনোদিনও কারো কোনো ক্ষতি করেননি। মনু মিয়া জীবনযাপন মুগ্ধ করেছে আমাকে। মনু মিয়া ও বাশার দুজনেই কিশোরগঞ্জের মানুষ। বাশারের মনে হয়েছে মনু মিয়ার বয়স অনুযায়ী বেশ শক্ত, মানসিকভাবে দৃঢ় চেতা এবং এ ধরনের মানুষ সহজে ভেঙে পড়ে না। তবে কথার এক পর্যায়ে মনু মিয়া হতাশ করেন এই অভিনেতাকে। সেটাও বেশ ভালোভাবে গ্রহণ করেন এই অভিনেতা।